হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাঁচা আমের জেলি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা যে কতটা মজাদার এবং কতটা সহজ পদ্ধতিতে বানানো যায় সেটা আপনারা আমার এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তো এটা বানানোর জন্য বা এই জেলি রেসিপিটি শেখার জন্য আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে একটু দেখুন। এটা খুবই মজাদার একটি রেসিপি, খেতে খুবই ভালো লাগে, বাচ্চা বড় সবাই বেশ মজা করে খাবে। তো ফ্রেন্ডস, আমি এবার কিভাবে জেলি রেসিপি বানাতে হবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ম্যাঙ্গো জেলি রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের 3টি কাঁচা আম। এবার কাঁচা আমগুলোকে আমি জলে প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ফ্রেন্ডস, আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটাকে একটু সেদ্ধ করে নেব। তো ফ্রেন্ডস, আমি একটা বটির সাহায্যে আমগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আম থেকে। যারা ম্যাঙ্গো জেলি রেসিপি এখনও বানাতে পারেন না তারা আমার এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখুন। এটা বানানো কতটা সোজা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি একে একে এভাবে 3টি আমেরই খোসা ছাড়িয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি প্রত্যেকটা আমের খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো কেটে নেবেন, এর কোনো নির্দিষ্ট শেপের দরকার নেই। আমি এগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আমকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এবার আটিটাকেও কিন্তু আমি ফেলবো না, আটিটাকেও এর ভিতরে দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো ফ্রেন্ডস দেখুন, 3টি আমি এভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবার এগুলোকে আমি জল গরম করে তার ভিতরে দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব প্রথমে। তো ফ্রেন্ডস, আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি। এবার এর ভিতরে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো। আমি সমস্ত আমগুলোকে এভাবে এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমগুলোকে। ফুটিয়ে নেব না, সেদ্ধ করে নেব। সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এর ভিতরে একটু নুনও দেওয়া যেতে পারে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। তো ফ্রেন্ডস দেখুন, আমি আমগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। একবার সুন্দর করে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে দিয়ে একদম করে নেব। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব সুন্দর, বা হাতের সাহায্যেও হয়, আপনারা চাইলে হাতের সাহায্যেও পেস্ট বানিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি এবং নিয়েছি একটা প্লাস্টিকের ঝুড়ি, এবং সেদ্ধ করে রাখা আমটা এবার এর ভিতরে দিয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে হাত দিয়ে চটকে এর পেস্ট বানিয়ে নিতে পারেন। এবং পেস্ট বানানোর পরে এর যে শক্ত যে খোসাগুলো থাকবে এগুলোকে আমি ছাঁকনিতে দিয়ে ছেঁকে ফেলে দেব, শক্ত খোসাগুলোকে, আটির অংশগুলোকে। তো ফ্রেন্ডস দেখুন, আমি ব্লেন্ডারে দিয়ে আমটাকে একদম ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে জল গরম করে নেব। তো ফ্রেন্ডস, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তো এর ভিতরে আমি ব্লেন্ড করে রাখা আমটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি ব্লেন্ড করে রাখা আমটা দিয়ে দিচ্ছি।
এবার আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এটা জলটা পুরো টেনে যায়, এবং যখন জল শুকিয়ে আসবে তখন আমি এতে বাকি উপকরণ দেব। তো ফ্রেন্ডস দেখুন, আমি যে আমটা গরম জলের ভিতরে দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে জলটা, এবং ঘন হয়ে এসেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটা কাচের বাটির 1 বাটি চিনি। প্রথমে আমি দিয়ে দেব, তারপরে একটু নেড়ে আরও কিছুক্ষণ পরে আরও 1 বাটি চিনি আমি দেব। 2 বাটি চিনিতে হবে না, এতে আরও একটু বেশি চিনি লাগবে। আমের পরিমাণটা একটু বেশি এবং আমটা একটু টক আছে। তো ফ্রেন্ডস আমি আর 1 বাটি চিনি এতে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ঘরে খাওয়া হবে, বাচ্চা বড় সবাই খাবো আমরা, তো সেই জন্য আমি কিন্তু কোনো রকম ফুড কালার এতে ব্যবহার করব না। চিনিটা দেওয়ার পরে আর একটু তরল হয়ে গেছে, চিনিটা গলে গেছে এবং যতটা ঘন হয়েছিল এটা আবার পাতলা হয়ে গেছে। আমাদের কিন্তু খুন্তি এভাবে নেড়ে যেতে হবে, নাহলে তলা থেকে ধরে যেতে পারে। তলা থেকে ধরে গেলে কিন্তু এই টেস্টটা ভালো হবে না। এভাবে নেড়ে যাব। তো ফ্রেন্ডস এটা কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, একটু ঘন হয়ে এলে কিন্তু প্রচুর ছিটাবে। তো দূরে দাঁড়িয়ে থেকে খুন্তিটাকে অনবরত এভাবে চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু নাকে মুখে ছিটিয়ে আসার সম্ভাবনা থাকবে। এবং আগে আমি 2 বাটি চিনি দিয়েছি, এখন আবার আর 1 বাটি চিনি আমি এতে দিয়ে দিলাম। যেহেতু আমটা একটু টক ছিল, আগে থেকেই বলেছি, আমি যদিও এটা সেদ্ধ করে পুরো জলটাই ফেলে দিয়েছিলাম, তবুও এটা প্রচুর টক হয়েছে। তো এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এটা প্রচুর ছিটায়, আপনাদের বারবার আমি সতর্ক করছি, যখন এটা বানাবেন অবশ্যই দূরে দাঁড়িয়ে থাকবেন অথবা ঢাকা দিয়ে এভাবে খুন্তিটাকে চালিয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমার ম্যাঙ্গো জেলিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব আপনাদের সামনে। আমি গ্যাসটা অফ করে দিলাম এবং এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের সামনে পরিবেশন। তো ফ্রেন্ডস আপনারা দেখলেনই বাড়িতে ম্যাঙ্গো জেলি কত সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। তো আমি যেভাবে বানিয়ে দেখালাম, এভাবে আপনারা যদি বানান তো আমার মনে হয় আপনাদেরও আমার মতো খুব আনন্দ লাগবে। তো আমি এই জেলিটি 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এরকম একটা কাচের জার নিয়ে নিয়েছি, এই জারের ভিতরে এটাকে রেখে দেব। এই জেলি ব্রেড, টোস্ট বা রুটির সঙ্গে খাওয়া যেতে পারে। এটা খেতে খুবই ভালো লাগবে, বেশ মজার একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। আর যেসব ফ্রেন্ডসরা নতুন আছেন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।